আমাদের আর্গুমেন্ট অনুসারে এবং যে ডকুমেন্টটা আনা দরকার ছিল, অর্থাৎ যে সময়ের এই যে 12 বোর শটগানের গুলি করার যে অভিযোগ, অর্থাৎ ঘটনার যে তারিখ, তার আগে ডেফিনেটলি তৎকালীন সরকার এটা কিনেছিলেন। তাহলে এটা বাংলাদেশ সরকার একটা ক্রয় কমিটির মাধ্যমে যে গুলিগুলো কেনেন, 12 বোর শটগান, অন্যান্য অস্ত্র, প্রত্যেকটি অস্ত্রের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে। সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনের ডকুমেন্টটা তলব দেওয়ার জন্য আবেদন দিয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল যেহেতু আনেনি, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায় এবং এই সন্দেহটা আরও একটি বিষয়ে স্পষ্টীকরণ করে। সেটা কোনটি? সেটা হলো যে তার জব্দকৃত গেঞ্জির অংশে গুলির ছিদ্র নাই। আরেকটি বড় বিষয় হলো, একটি মানুষ যদি গুলিতে আহত বা নিহত হয়, তাহলে তার দেহে যে অংশে গুলি লাগবে সেই অংশে কিন্তু টেম্পোরারি ক্যাভিয়েশন হবে। এটাই মেডিকেল সায়েন্সের কথা। সেই টেম্পোরারি ক্যাভিয়েশনের অনুপস্থিতি, অ্যাজ ওয়েল অ্যাজ ভিকটিম অর্থাৎ আবু সাঈদের ডেড বডির এক্সরে এবং রেডিওস্কোপিক টেস্ট না করার কারণে তার দেহে গুলির কার্তিজের কোনো অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে অজানা, এটুকুই আমাদেরকে সন্দেহের স্কোপ তৈরি করে দেয় যে হয়তো সে গুলিতে মারা যায়নি।